আল্লাহর বান্দা কান্দে আর বলে, মালিক আমার কালো চুলগুলি সাদা হয়ে গেছে, বুঝতে পারি নাই গুনাহ করেছি, নাফরমানি করেছি গো আল্লাহ, আর গুনাহ করব না, নাফরমানি করব না, আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাফ করিয়া দাও। এই বান্দা আল্লাহর দরবারে যখন কান্না শুরু করে দিল, এমনি গাইবি আওয়াজ কে জানি বলে, ও আল্লাহর বান্দা, তুমি এত পাপ করেছো, নাফরমানি করেছো, তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহ তোমারে মাফ করবে না। আল্লাহর বান্দা জোরে জোরে কান্না করে আর বলে, মালিক গো, তুমি যদি মাফ না করো কবরে গেলে কেমনে থাকবো? আল্লাহ এই জাহান্নামের আগুন সইতে পারবো না। এত আদর করে মায়া করে তুমি আমারে বানাইয়া কেমনে জাহান্নামে দিবা? আল্লাহ এই জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। আল্লাহর বান্দা যখন কান্না শুরু করে দিল, পাশে থেকে বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, তুমি তো আল্লাহর ভয়ে কান্না করতেছো, কিন্তু গাইবি আওয়াজ কি শোনো নাই? তুমি এত পাপ করেছো, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। গাইবি আওয়াজ, তোমাকে ক্ষমা করা হবে না, তোমাকে মাফ করা হবে না। আল্লাহর বান্দা কান্না করে আর বলে, বিবি রে, আমার আল্লাহ যদি আমারে মাফ না করে আমি কবরে গেলে তো উপায় থাকবে না। এই জাহান্নামের কঠিন আগুন আমি সইতে পারবো না। এজন্য আমি বারবার আল্লাহর দরবারে তাওবা করতেছি, আল্লাহর রহমত থেকে আমি নয়রাশ হয় নাই। কারণ আল্লাহ তো বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ তো বলেছেন, আল্লাহর রহমত থেকে যেন বান্দা বান্দি নয়রাশ না হয়ে যায়। আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ হতে চাই না। আল্লাহর দরবারে কান্না করে আর বলে, মালিক তুমি যদি আমারে মাফ না করো আমি কোথায় যাব, কার দরবারে যাব? সুবহানাল্লাহ। তুমি বিনে কারো কাছে আল্লাহ করি বরদন। কোন সবাই? তুমি বিনে কারো কাছে আল্লাহ করি বরদন। তুমি সারা কে বুঝিবে আমরার মনেরই বেদন। তুমি সারা কে বুঝিবে আমরার মনেরই বেদন। ও ভাই, গুনার কথা স্মরণ করেন, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করেন। এই গুনাহ লয়া কবরে গেলে উপায় থাকবে না রে বাবা। আমিও গুনাহ করেছি, আপনারাও গুনাহ করেছেন। গুনাহ থেকে কেউ বাঁচতে পারি নাই, কেউই বাঁচতে পারি নাই। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের দুখায় পড়ে গুনাহ করে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি। আজকে আল্লাহর ওলি বরুণার হুজুর আসছেন, আমাদেরকে তাওবা পড়াবেন। চোখের পানিটা ছেড়ে আল্লাহর ওলিকে নিয়ে তাওবাটা করে যাবেন বাবা। ও বাবা, হেলাই হেলাই অনেক গুনাহ করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহর কাছে তাওবা করেন আর বলেন, আল্লাহ জীবনে আর পাপ করব না, নাফরমানি করব না। ও আল্লাহ, দয়া করে মেহেরবানি করে মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না করো কোথায় যাব, কার কাছে যাব? যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। এ ভাই, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দেন। একটা বোটা চোখের পানির এত দাম, এত দাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওনার রিসালাতে আনছেন, কোন ইসলামী মজলিসে কোথাও বসে যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে যদি চোখের পানি ছেড়ে দিতে পারো, এই চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ আপনার আমার জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দেবে।
এজন্য আল্লাহর দরবারে কান্না করেন আর বলেন, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, নাফরমানি করব না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ তুমি যদি মাফ না করো আর কোথায় যাব, কার কাছে যাব? যাওয়ার মতো আর কোনো জায়গা নাই, ঠিক কি না? তুমি বিনে কারো কাছে আল্লাহ করিব রোদন, তুমি সারা কে বুঝিবে আমরার মনেরই বেদন, তুমি সারা কে বুঝিবে আমরার মনেরই বেদন। এলাই এলাই কাটাইলাম আল্লাহ ভবের জিন্দিগি, এলাই এলাই কাটাইলাম আল্লাহ ভবের জিন্দিগি, জানিয়া পুজিয়া গয়াল্লাহ না করিলাম বন্দিগি, জানিয়া বুঝিয়া গয়াল্লাহ না করিলাম বন্দিগি। লা ইলাহা ইল্লাল্লাহ